1400 বছরেরও বেশি আগে মক্কা নগরীতে অসাধারণ চরিত্র এবং অতুলনীয় প্রভাবের একজন মহিলা বাস করতেন। তার নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ, এমন একটি নাম যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয়। খাদিজা 555 খ্রিস্টাব্দের দিকে কুরাইশ উপজাতির একটি সম্ভ্রান্ত এবং সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। এমনকি তার যৌবনে তিনি তার বুদ্ধিমত্তা, সততা এবং ব্যবসায়িক দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তিনি বড় হওয়ার সাথে সাথে খাদিজা পরিবারের ব্যবসার ভার গ্রহণ করেন, বিস্তৃত হতে থাকে। এটি মক্কার সবচেয়ে সফল উদ্যোগগুলির মধ্যে একটিতে তার ন্যায্যতা এবং সততার খ্যাতি তাকে আল তাহিরা, যার অর্থ বিশুদ্ধ একজন, উপাধি অর্জন করেছে। এমন এক সময়ে যখন নারীরা প্রায়ই সমাজে প্রান্তিক ছিল, খাদিজা প্রত্যাশাকে অস্বীকার করেছিলেন। তিনি একজন ট্রেইল ব্লেজার ছিলেন, সিরিয়া এবং ইয়েমেন পর্যন্ত তার বাণিজ্য কাফেলা পরিচালনার জন্য অন্যদের নিয়োগ করেছিলেন। তিনি যাদের নিয়োগ করেছিলেন তাদের মধ্যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে একজন যুবক ছিলেন, যার সততা এবং বিশ্বস্ততা তাকে মুগ্ধ করেছিল। মুহাম্মদের সততা এবং প্রখর ব্যবসায়িক বোধ দ্বারা প্রভাবিত হয়ে খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দেন। 5 বছরের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মিলন পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাসের উপর নির্মিত হয়েছিল। তাদের বিবাহের আশীর্বাদ ছিল ফাতিমা সহ বেশ কয়েকটি সন্তানের জন্ম দিয়েছিল, যারা পরবর্তীতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুহাম্মদের প্রতি খাদিজার অটল সমর্থন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন 400 বছর বয়সে তিনি ফেরেশতা গ্যাব্রিয়েলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে প্রত্যাদেশ পেতে শুরু করেন। আতঙ্কিত এবং তিনি যা অনুভব করেছিলেন তা নিয়ে অনিশ্চিত, মুহাম্মদ খাদিজাকে বিশ্বাস করেছিলেন। তিনি তাকে সান্ত্বনা দিয়েছিলেন, তাকে আশ্বস্ত করেছিলেন যে তাকে একটি ঐশ্বরিক উদ্দেশ্যে মনোনীত করা হয়েছিল। খাদিজাই প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার স্বামীর বার্তার সত্যতা স্বীকার করেছিলেন। তার প্রতি এবং নতুন ধর্মের প্রতি তার বিশ্বাস কখনই নড়বড়ে হয়নি, এমনকি যখন তারা কুরাইশদের নিপীড়নের মুখোমুখি হয়েছিল। খাদিজা তার সম্পদ ব্যবহার করেছিলেন প্রাথমিক মুসলিম সম্প্রদায়কে সমর্থন করার জন্য, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের আশ্রয়, খাদ্য ও সুরক্ষা প্রদান করা। তার সম্পদ থাকা সত্ত্বেও খাদিজা সরলতা এবং নম্রতার জীবনযাপন করেছিলেন। তিনি 619 খ্রিস্টাব্দে মারা যান, যা দুঃখের বছর হিসাবে পরিচিত, একটি সময়কাল যা মুহাম্মদের জন্য অপরিসীম ব্যক্তিগত ক্ষতির দ্বারা চিহ্নিত হয়েছিল। তার মৃত্যু একটি গভীর শূন্যতা তৈরি করেছিল। তার জীবন, এবং তিনি প্রায়শই গভীর স্নেহের সাথে তার কথা বলতেন, তার নিজের মৃত্যুর আগ পর্যন্ত তার স্মৃতি লালন করেন। খাদিজা বিনতে খুয়াইলিদের উত্তরাধিকার কেবলমাত্র বস্তুগত সাফল্য বা সামাজিক মর্যাদার একটি নয়। এটি বিশ্বাস, সাহস এবং যা সঠিক তার জন্য অটল সমর্থনের উত্তরাধিকার। তিনি নারী এবং পুরুষদের জন্য একইভাবে একজন রোল মডেল, এর অর্থ কি তার একটি আলোকবর্তিকা। নিজের বিশ্বাসের পাশে দাঁড়ানো, এমনকি প্রতিকূলতার মুখেও। খাদিজার গল্পটি দৃঢ়প্রত্যয়ের শক্তি, চরিত্রের শক্তি এবং ইতিহাসের গতিপথে একজন ব্যক্তি যে প্রভাব ফেলতে পারে তার একটি প্রমাণ। তার স্মৃতি আমাদের সকলকে অনুপ্রাণিত করতে পারে কি